আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, ইয়া আবা যর লান তাগদু ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ। নবীজি আবু যরকে ডেকে বলেন, ওরে আবু যর, সাহাবা আমার শুনো, কোরআনের শুধু একটি মাত্র আয়াত যদি তুমি শুনো, শিখতে পারো, খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতা রাকাত, তোমার আমলনামায় যিনি 100 রাকাত নফল নামাজ পড়ার চাইতে সওয়াব বেশি দিবেন তিনি কে? একটা আয়াত শুনলে কয়শো রাকাত? 100 রাকাত। তাহলে আজকে আমরা আলোচনা শুনবো কয়টা আয়াত থেকে? তাহলে আমাদের আমলনামায় কয়শো রাকাত হবে? আপনারা সরল সহজ মানুষ, তাই সরল একটা উত্তর দিলেন, 200, তাই না? আমি কিন্তু বলেছি মিন খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতা রাকাত, 100 রাকাতের চাইতেও বেশি। তাহলে এবার বুঝে থাকলে বলুন, দুইটি আয়াতের তাফসীর যদি আজকে শুনে আমরা বাসায় যাই, আমাদের আমলনামায় কি পরিমাণ সওয়াব হবে? 200 রাকাতের চাইতেও বেশি সওয়াব যিনি দান করবেন তিনি কে? একই সাহাবীকে ডেকে বললেন বিশ্বনবী, ইয়া আবা যর লান তাগদু ওয়া তাআল্লামা বাবাম মিনাল ইলম খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকাত। ওগো আবু যর, তুমি যদি নতুন কোনো একটা জ্ঞান শিখো, কোরআনের নতুন কোনো একটা বিষয় যদি গবেষণা করো, তোমার আমলনামায় 1 রাকাত 2 রাকাত নয়, 100 200 নয়, 1000 নফল নামাজ পড়ার চাইতে সওয়াব যিনি বেশি দান করবেন তিনি কে? আজকে আমরা এই আলোচনার মধ্যে যতজন ওয়াজ করবে নতুন নতুন বিষয় আমরা জানবো। আল্লাহর হাবিব বলেছেন, উমিরা বিহি আও লাম ইউমাল, এই আমলটার উপর আমল করা হোক অথবা না করা হোক। আপনি হজের আলোচনা শুনেছেন, হজ ফরজ হয় নাই, আল্লাহ পাক বলেছেন তাকে 1000 নফল নামাজ পড়ার চাইতেও সওয়াব বেশি দান করবেন। সুবহানাল্লাহ। 1000 নামাজ পড়তে, 1000 রাকাত নামাজ পড়তে কত মিনিট সময় লাগে? আমাদের ভাষায় যদি, আমাদের হিসাবে যদি ধরি, 1 রাকাত যদি 1 মিনিট করেও ধরি, কম পক্ষে 1000 মিনিট লাগবে, ঠিক কিনা? এত সময় নিয়ে কি কেউ আমরা নামাজ পড়ি না। অথচ খুব সহজে আজকে যদি আমরা এখানে মনোযোগ সহকারে কিছু বিষয় শিখে যেতে পারি, কিছু একটা ওয়াজ শুনে যেতে পারি, আমাদের আমলনামায় অসংখ্য নফল রাকাতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ।